হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সামনে চলে এলাম রিডিং নিয়ে, ট্যারো রিডিং নিয়ে। এই চ্যানেলটি হচ্ছে আমার প্রথম চ্যানেল, মানে আমার একটি চ্যানেল আছে, কিন্তু এটা আমার হচ্ছে দ্বিতীয় চ্যানেল। ওকে বন্ধুরা, তো এটা নতুন চ্যানেলটি ক্রিয়েট করা হয়েছে। তো ওই চ্যানেলে কিছুদিন পর আবার রিডিং আসবে। তো সেই জন্য বন্ধুরা এই চ্যানেলে আমি রিডিং দিতে থাকবো। ওকে, লং ভিডিও, শর্ট ভিডিও সব কিছুই পাবে, তোমরা সব রকমেরই রিডিং পাবে। যে চ্যানেলটি আমার প্রথম চ্যানেলটি আছে সেটা হচ্ছে শিব শক্তি লাভ ট্যারট 1111। ওইখানে কিছুদিন জাস্ট বন্ধ থাকবে বলে আমি যাতে আমার ভিউয়ার্সদেরকে এভরিডে রিডিং দিতে পারি, সেই জন্যই আমি এই চ্যানেলটিতে অবশ্যই যেরকমভাবে ওই চ্যানেলে রিডিং দিতাম সেরকমভাবে এখানেও আমি তোমাদের কাছে রিডিং তুলে ধরবো। তো আশা করি আমার বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো এবং নিজেদের খেয়াল রাখছো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে রয়েছো। ওকে, এবং তোমরা যারা আমার ওই চ্যানেলে তো সাবস্ক্রাইব করেই নিয়েছো এবং এই চ্যানেলেও তোমরা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। এই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা জয়েন হয়ে যাও এবং তোমাদের এনার্জির সাথে এই রিডিংয়ে এনার্জি ভালোভাবে যেন কানেক্ট হয়ে যায়, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও, পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, টাইমলেস রিডিং। যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের জন্য এই রিডিং, ঠিক আছে বন্ধুরা? এবং যতটুকু যা রেজোনেট করবে ইউনিভার্সের কাছে পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে। ওকে, আর ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাবে। যাদের রেজোনেট করছে না জোর করে চাপাবে না, অন্যদের উপরে সেটা ছেড়ে দেবে। ওকে, তাহলে রিডিং শুরু করব। আজকের টপিক যেটা আমি করে থাকি, রাতের ফিলিংস। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস আজকে দেখে নেব। ওকে, চলো লেটস স্টার্ট। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এটা আমার নতুন চ্যানেল ক্রিয়েট করেছি। আগেও একটি চ্যানেল আছে, সেটা হচ্ছে শিব শক্তি লাভ ট্যারট 1111। ওকে, তো তোমরা এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা। এই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে নিও এবং অবশ্যই জয়েন হয়ে যাও, কানেক্ট হয়ে যাও খুব অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, এবং প্রত্যেক দিন যেন ভালো ভালো তোমাদেরকে রিডিং দিতে পারি এবং ভালো ভালো তোমরা রিডিং পেতে পারো, সেটাই আমার চেষ্টা। ওকে, চলো স্টার্ট করি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো দেখে নিই আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী রয়েছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষের ওভারঅল নাইট ফিলিংস কী দেখাচ্ছ মহামান্য অ্যাঞ্জেল ইউনিভার্স? আমার ভিউয়ার্সদের ওভারঅল নাইট ফিলিংস কী দেখাচ্ছ? ওভারঅল নাইট ফিলিংস তুমি কী দেখাচ্ছ ইউনিভার্স? বড়মা, হে মহেশ্বর, তুমি কী দেখাচ্ছ? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস তুমি কী দেখাচ্ছ? ওভারঅল নাইট ফিলিংস তুমি কী দেখাচ্ছ? ওভারঅল নাইট ফিলিংস তুমি কী দেখাচ্ছ? আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস তুমি কী দেখাচ্ছ? ওভারঅল নাইট ফিলিংস, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের ওভারঅল নাইট ফিলিংস তুমি কী দেখাচ্ছ? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলো দেখে নিই ওভারঅল নাইট ফিলিংস কী দেখাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ। যারা তোমরা আমার পুরনো চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা ওখান থেকে যদি এই নতুন চ্যানেলে ভিজিট করো, অবশ্যই এই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নেবে বন্ধুরা। ওকে, আমার একটি নতুন চ্যানেল, এটা আমার নতুন চ্যানেল, কিন্তু আমার পুরনো চ্যানেল হচ্ছে শিব শক্তি লাভ ট্যারট 1111। ওকে, ওই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে নাও, এই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে এন্ট্রি করে যাও। চলো আমার ভিউয়ার্সের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস। আচ্ছা, দুটো কার্ড চলে এসছে, চলো দেখে নিই। আচ্ছা, 5টা কার্ড চ্যানেল হয়ে গেছে। ওকে, ওই চ্যানেলে ভিডিও কিছুদিন দেওয়া বন্ধ থাকবে, তারপর থেকে ওই চ্যানেলেও ভিডিও দেব, বাট এটা আমার নতুন চ্যানেল ওই জন্যই ক্রিয়েট করেছি, কেন কি আমার ভিউয়ার্সদের জন্য আমি প্রত্যেক দিনই যেন আমার ভিউয়ার্সরা আমার কাছ থেকে যেন রিডিংটা পায়।
ওকে, ইউনিভার্সে মেসেজ পাই, অ্যাঞ্জেলে মেসেজ পাই এভরিডে। সেই জন্য আমি নতুন চ্যানেলটা আমার ভিউয়ার্সদের জন্যই আমি খুললাম, ওপেন করলাম। চলো দেখে নিই। আচ্ছা, বটম ডেকে দেখো রয়েছে দ্য সোর্স, বটম ডেকে দ্য সোর্স, দ্য সোর্স। ওকে, নেক্সট উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট the outside, the outside. Next, compromise, compromise, very nice. Next, আচ্ছা এখানে রয়েছে ordinaries, ordinaries, ordinaries. আচ্ছা আচ্ছা, পেশেন্স, পেশেন্স কার্ডটা এসছে এখানে। ওকে, চলো পেশেন্স এসছে। ওকে, দ্য সোর্স, বটম ডেকে বন্ধুরা দেখতে পাচ্ছ তো, দ্য সোর্স। ওকে, আচ্ছা দ্য সোর্স। এবার আমি প্রত্যেকটা কার্ড ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে নেব, অবশ্যই দেখে নেব, ট্যারো দিয়ে অবশ্যই ক্ল্যারিফাই করে নেব। চলো দেখে নিই ট্যারো দিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কেন দ্য সোর্সটা বটম ডেকে এলো, কেন দ্য সোর্সটা বটম ডেকে এলো, চলো দেখে নিই। দ্য সোর্সটা কেন বটম ডেকে এলো, দ্য সোর্সটা বটম ডেকে কেন এলো, দ্য সোর্স কেন বটম ডেকে 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 এলো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। কেন, কেন বটম ডেকে এলো, কেন বটম ডেকে এলো। আচ্ছা আচ্ছা, উই আর দ্য ওয়ার্ল্ড। আমি আগে কার্ড শাফেল করে ক্ল্যারিফিকেশনের জন্য কার্ডগুলো বার করে নিই বন্ধুরা, তারপরে তোমাদেরকে জানাবো, ঠিক আছে, ক্ল্যারিফাই করে দেবো। উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড। চলো প্লিজ ক্ল্যারিফাই, উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, এতগুলো কার্ড ঝরঝর করে পড়ে যাচ্ছে বাবা, প্রচুর ফিলিংস রয়েছে আমার ভিউয়ার্সদের, মনের মানুষের ইম্পালসিভ এনার্জি, ভীষণ পরিমাণে ইম্পালসিভ এনার্জি আমার ভিউয়ার্সদের, মনের মানুষ বা ভালোবাসার মানুষের। উই আর দ্য ওয়ার্ল্ড, প্লিজ ক্ল্যারিফাই, উই আর দ্য ওয়ার্ল্ড, উই আর দ্য ওয়ার্ল্ড। চলো আচ্ছা আচ্ছা, দ্য আউটসাইড, দ্য আউটসাইড, দ্য আউটসাইড কার্ডটা কেন এলো, আউটসাইড কার্ডটা কেন এলো, দ্য আউটসাইড কার্ডটা কেন এলো, মানে দ্য আউটসাইডার, দ্য আউটসাইডার কার্ডটা কেন এলো। আচ্ছা ওকে, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ, কম্প্রোমাইজ কার্ডটা কেন এলো, কম্প্রোমাইজ কার্ডটা কেন এলো। আচ্ছা, দ্য লাভার্স, ভেরি গুড। অর্ডিনারিজ, 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 প্লিজ ক্ল্যারিফাই অর্ডিনারিজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এস অফ কাপস, থ্যাংক ইউ। পেশেন্স, পেশেন্স কেন এলো, পেশেন্স কেন এলো, পেশেন্স কেন এলো, কিসে পেশেন্স রাখতে বলছে। দ্য ওয়ার্ল্ড, ও মাই গড, দেখো দেখাচ্ছি বন্ধুরা, দেখো বটম ডেকে দ্য চ্যারিয়েট, দ্য চ্যারিয়েট হচ্ছে বটম ডেকে। এই ডেকটা দিয়ে আমি ক্ল্যারিফাই করেছি, তো এই বটম ডেকে রয়েছে দ্য চ্যারিয়েট। ওকে, চলো এখানে রেখে দিলাম। এবার দেখো ফার্স্ট যেটা রয়েছে দ্য সোর্স, দ্য সোর্সকে ক্ল্যারিফাই করেছে দ্য হ্যাংম্যান রিভার্স, দ্য হ্যাংম্যান রিভার্স। ঠিক আছে বন্ধুরা, দ্য হ্যাংম্যান রিভার্স এটা পজিটিভ কার্ড। আর দ্য সোর্স এখানে দেখাচ্ছে যে কোনো কিছু একটা, দ্য সোর্সকে মানে কোনো কিছু একটা সিদ্ধান্ত নেওয়ার, সিদ্ধান্ত নেওয়ার মানে সোর্স মানে কোনো কিছু থেকে হয়তো আমার ভিউয়ার্সদের চেয়ে মনের মানুষ বা ভালোবাসার মানুষের আমি ওভারঅল নাইট ফিলিংসটা দেখছি। এবার সম্পর্কের হতে পারে যে তোমাদের সম্পর্কে উনি কোনো সোর্সের মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছেন এবং সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে এসেছেন। বা দ্য হ্যাংম্যান, দেখো হ্যাংম্যানদের মাথার পেছনে একটা
সূর্যের মতন আলোক রশ্মি রয়েছে, যেখান থেকে তার অনেক এক্সপিরিয়েন্স হয়েছে, অ্যাওয়াকেনিং হয়েছে, অভিজ্ঞতা হয়েছে। কোনো একটা সোর্সের মাধ্যমে কোনো একটা সোর্সের মাধ্যমে তোমাদের সম্পর্কে একটা কি হয়েছে না, কোথাও উনি ক্ল্যারিটি পাচ্ছেন বা তার অ্যাওয়াকেনিং হচ্ছে। ওকে, তার অ্যাওয়াকেনিং হচ্ছে বা তিনি ক্ল্যারিটি পাচ্ছেন বা অ্যাওয়াকেনিং হচ্ছে, এবং সেখান থেকে তিনি একটা সিদ্ধান্তে আসছেন। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ যে কোনো একটা সোর্সের মাধ্যমে তোমাদের সম্পর্কে, কারণ হ্যাংম্যান রিভার্স, হ্যাংম্যানটা ঝুলন্ত অবস্থায় আসেনি। হ্যাংম্যান যদি ঝুলন্ত অবস্থায় আসতো তাহলে তিনি সিদ্ধান্তহীনতায় ছিলেন, সিদ্ধান্ত নিতে পারেন, কারণ তিনি একটা সোর্সের থেকে তো খবর পেয়ে, ওনার ক্ল্যারিটি পেয়ে, মানে ওনার অ্যাওয়াকেনিং হয়ে, উনি অনেক এক্সপিরিয়েন্স হয়ে তবেই না কিন্তু সিদ্ধান্তে আসছেন। উনি কোনো সোর্সের থেকে খবর পেয়েছেন, ঠিক আছে, কোনো সোর্সের মাধ্যমে তোমাদের সম্পর্কটার মধ্যে আরও এক্সপিরিয়েন্সড হয়েছেন, অভিজ্ঞতা লাভ করেছেন। এখন ওনার অ্যাওয়াকেনিং হচ্ছে, তাই জন্য তিনি সিদ্ধান্তেও আসছেন। এখন আর তিনি সিদ্ধান্তহীনতায় নেই, এখন একটা তিনি সিদ্ধান্তে এসেছেন, আসছেন। এটা হচ্ছে বটম ডেকের কার্ড। ওকে, নেক্সট দেখো রয়েছে উই আর দ্য ওয়ার্ল্ড। এটাকে ক্ল্যারিফাই করেছে 5 অফ সোর্স। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো এখানে 5 অফ সোর্সটাকে, উই আর দ্য ওয়ার্ল্ড, এখানে কিন্তু 5 অফ সোর্স ক্ল্যারিফাই করেছে। উনি হয়তো এখন তার, আমি তো নাইট ফিলিংস, ওভারঅল নাইট ফিলিংসটা দেখছি, তো উনি কিন্তু প্রথমে তোমার মানুষটা কোথাও তোমাকে ইগো, মাইন্ড গেম বা কম্পিটিশনের চোখেই কিন্তু দেখতেন। তোমার সাথে উনি কম্পিটিশন করেছেন সম্পর্কে, মাইন্ড গেম খেলেছেন, ইগো দেখিয়েছেন, ঠিক আছে, বা এই সম্পর্কে জেতার চেষ্টা, যে তিনি যেটা মনে করছেন, তিনি যেটা সিদ্ধান্ত নিচ্ছেন সেটাই কিন্তু আসলেই ঠিক, এবং সেখান দিয়েই কিন্তু তিনি বিচার করছেন। ঠিক আছে, তিনি ওটাই সিদ্ধান্ত নিয়েছেন কি 5 অফ সোর্স, তিনি ওটাই কিন্তু ভাবছেন যে আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী আমি যেটা মনে করছি সেটা আমি ঠিক মনে করছি, যে উই আর দ্য ওয়ার্ল্ড। উনি 5 অফ সোর্সের এনার্জি থেকে ওনার ফিলিংসটা হচ্ছে উই আর দ্য ওয়ার্ল্ড, কারণ তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, কন্ট্রোলিং নেচার, তিনি যেটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি যেটা মনে করছেন সেটা ঠিক মনে করছেন, এবং সেখান থেকেই তিনি বলছেন উই আর দ্য ওয়ার্ল্ড। বা এটা হতে পারে যে তিনি পূর্বে এই জিনিসগুলো করেছেন, মাইন্ড গেম বলো, ইগো দেখিয়েছেন, সম্পর্কটার মধ্যে সেরকম মানে কোনো মানে কি বলবো, সিরিয়াসলি নয়, মানে মাইন্ড গেম খেলেছেন, ইগো দেখিয়েছেন, কন্ট্রোল করার চেষ্টা করেছেন। উনি যেটা মনে করেছেন, উনি যেটা ভেবেছেন যে হ্যাঁ আমি ঠিক মনে করেছি, ঠিক ভেবেছি, ঠিকটাই করছি। কম্পিটিশন, কোথাও কম্পিটিটর একটা মনোভাব ছিল সম্পর্কটার মধ্যে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এটাই তিনি মনে করছেন উই আর দ্য ওয়ার্ল্ড, আমরা পৃথিবী, একে অপরের পৃথিবী, উই আর দ্য ওয়ার্ল্ড। এই এনার্জি থেকে 5 অফ সোর্সের এনার্জি থেকে এই এনার্জিতে এসে বলছে যে উই আর দ্য ওয়ার্ল্ড। ওকে, চলো নেক্সট যেটা এসছে দ্য আউটসাইডার। এটাকে ক্ল্যারিফাই করেছে 9 অফ ওয়ান্ডস। দেখো উনি মনে করছেন, ওনার ফিলিংস যেটা রয়েছে, যে উনি কিন্তু এই সম্পর্কটা থেকে গিভ আপ তো করছেন না, ঠিক আছে,
গিভ আপ তো করছেন না, পরিত্যাগ করছেন না, গিভ আপ করছেন না, কিন্তু তিনি কোথাও এই সম্পর্কে তিনি কোথাও না একটা আউটসাইডার নিজেকে মনে করছেন, আউটসাইডার তিনি নিজেকে মনে করছেন। উনি ওটা ভাবছেন, উনি তো এটা ভাবছেন যে উই আর দ্য ওয়ার্ল্ড, কিন্তু তার কোথাও একটা জিনিস মনে হচ্ছে যে আমি হয়তো আউটসাইডার, আমি এই সম্পর্কে কোথাও আউটসাইডার মনে করছেন। ঠিক আছে বন্ধুরা, কিন্তু তিনি সম্পর্কটা থেকে কিন্তু গিভ আপ করছেন না, যতই তিনি আউটসাইডার মনে করুক না কেন। দেখো এই মানুষটা বাইরে দাঁড়িয়ে আছে, কারণ গেটে তো তালা বন্ধ, গেটে তালা বন্ধ, সে তো গেট খুলে ঢুকতেও পারছে না। সে মনে করছে যে আমি কোথাও একটা বাইরের লোক, কিন্তু তবুও সম্পর্কটা থেকে কিন্তু তিনি গিভ আপ করছেন না। উনি যতই মনে করুক না কেন যে আমি তো মানে আমাকে একটা কোথাও বাইরের লোকের মতনই একটা দেখা হয়, আউটসাইডার, বাইরের লোকের মতনই দেখা হয়, অথচ আমি এই সম্পর্কটার মধ্যে থেকে আমি কখনোই গিভ আপ করছি না, কিন্তু অথচ আমাকে বাইরের লোকের মতনই দেখা হচ্ছে। সম্পর্কটাতে আমি রয়েছি, সম্পর্কটার মধ্যে হয়তো অনেক কঠিন পরিস্থিতি থাকতে পারে, জটিল পরিস্থিতি থাকতে পারে, কারণ এই মানুষটাকে দেখলেই তুমি বুঝতে পারবে 9 of Wands, যে মানুষটা ভীষণ ক্লান্ত, ভীষণ বিধ্বস্ত, মাথা ফেটে ওই ভ্যান্সটাকেই দাঁড়িয়ে রয়েছে যে আমাকে যদি মোকাবিলা করতে হয় তো আমি মোকাবিলা করব, কারণ আমি তো আউটসাইডার, আমাকে তো মোকাবিলা করতেই হবে, আমি তো আউটসাইডার। আমি এই সম্পর্কটা থেকে গিভ আপ করবো না, এই সম্পর্কটা আমার চাই এবং আমি গিভ আপ করবো না। তাহলে এই সম্পর্কটার মধ্যে যদি কারণ এই সম্পর্কটা মানে আমি কোথাও আউটসাইডার, তো আমাকে যদি এইখানে ঢুকতেই হয় তাহলে তো আমাকে এই সম্পর্কটার মধ্যে ওই যে মানে গিভ আপও আমি করবো না, যদি মোকাবিলা করতে হয় তাহলে আমি মোকাবিলা করব, কিন্তু গিভ আপ আমি করব না। ওকে, চলো নেক্সট, কম্প্রোমাইজ কার্ডটাকে ক্ল্যারিফাই করেছে দ্য লাভার্স। যদি তোমাদের জীবনে যদি দুটো মানুষ থাকে, কারণ লাভার হচ্ছে চুজ করা এনার্জিকে বোঝায় বন্ধুরা। তোমাদের জীবনে দুটো মানুষ থাকে, এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস। তো তোমরা বুঝতেই পারবে যে আমি মাস্কুলাইন হলে মাস্কুলাইন, ফেমিনাইন হলে ফেমিনাইন। তো তোমাদের জীবনে যদি দুটো মানুষ থাকে তাহলে সেক্ষেত্রে তোমার মানুষটা বলছে যে আমি কম্প্রোমাইজ করে নেব, কারণ উনি তো কোথাও তোমাকে চুজ করে নিয়েছেন। দ্য লাভার্স কার্ড চুজ করাকে বোঝায়, দ্য লাভার্স কার্ড অ্যাকচুয়াল চুজ করাকে বোঝায়, এবং এই সম্পর্কটা কোথাও ডিভাইন গাইডেড এইটা সম্পর্ক চুজ করাকে বোঝাচ্ছে। কম্প্রোমাইজ যদি করতে হয় তাহলে সে কম্প্রোমাইজ করবে, কিন্তু তোমাকে চুজ করে নিয়েছে, তোমার থেকে সে গিভ আপ করতে চায় না বন্ধুরা। তার জীবনে যদি দুটো পার্সেন্ট থাকে, আমি কম্প্রোমাইজ করে নেব, কিন্তু আমি তোমাকেই চুজ করছি, আমি তোমার থেকে আমি গিভ আপ করব না। যদি আমাকে তুমি আউটসাইডারও মনে করো, বাইরের লোকও মনে করো, তবুও তো আমি সম্পর্কটা তোমাকেই চুজ করছি, তোমার থেকে আমি গিভ আপ করব না। ওকে, তোমাকেই আমি কোথাও চুজ করে নিয়েছি, তোমার সাথে সব কিছু কম্প্রোমাইজ মিটমাট করে নিতে চাই, তোমাকে যে আমি চুজ করে নিয়েছি। দ্য লাভার্স হচ্ছে চুজিং এনার্জি। আমি এই সম্পর্কটা থেকে
বেরোতে পারবো না, গিভ আপ করতে পারবো না। আমি তোমাকেই চুজ করে নিয়েছি এবং তোমার সাথে সব কিছু মিটমাট করে নিতে চাই, কম্প্রোমাইজ করে নিতে চাই, কারণ তোমাকে যে আমি চুজ করে নিয়েছি আমার ভালোবাসার মানুষটা হিসেবে। যদি লাভার্স মানে তো দুটো মানুষকে বোঝায়, ঠিক আছে, দুটো মানুষকে বোঝায়, কারণ এটা যেহেতু আমি সম্পর্কের ক্ষেত্রে বলছি, তো আমি দুটো মানুষকে, তো সেখানে তিনি তোমার জীবনে যদি অন্য কোনো মানুষ থাকে তো তার সাথে কম্প্রোমাইজ করে নেবে, কিন্তু তোমাকেও উনি চুজ করে নিয়েছেন, তার সাথে সম্পর্কে মিটমাট করে নেবেন, কিন্তু তোমাকে কোথাও ছাড়বেন না। তোমাকে যে অলরেডি উনি চুজ করে নিয়েছেন বন্ধুরা, তো তোমাকে কি করে ছাড়বে? হয়তো তোমার মানুষটা, মনের মানুষ বা ভালোবাসার মানুষটা আউটসাইডার। তোমরা যারা ম্যারিড পার্সন আছো, হতেই পারে এটা, এক্সট্রা ম্যারিটাল ক্ষেত্রে এটা হতেই পারে, তোমরা যারা ম্যারিড পার্সন আছো, তোমাদের হাজব্যান্ড বা পাউস আছে, কিন্তু তোমাদের মধ্যে একটা সম্পর্ক হয়েছে, ঠিক আছে, কোনো সোর্সের মাধ্যমে একটা সম্পর্ক হয়েছে এবং সেখান থেকে কোনো একটা সিদ্ধান্তে এসেছেন এবং তিনি মনে করছেন তিনি তোমাদেরকে চুজ করছেন, এবং তোমাদের সম্পর্কে যদি তোমাদের সম্পর্কে তিনি যদি আউটসাইডারও হয়ে থাকেন, তবুও তোমাকে চুজ করছেন, তোমাকে গিভ আপ তো করছেনই না, বরং তোমার সাথে তোমাদেরকে বলছে উই আর দ্য ওয়ার্ল্ড, ওকে। তো তোমাকে কোথাও উনি চুজ করে নিয়েছেন, সব কিছু মিটিয়ে নিয়ে কম্প্রোমাইজ করে নেবেন, কারণ তোমাকে যে চুজ করে নিয়েছেন। কেন সব কিছু মিটমাট করে দেবেন জানো? কারণ তোমার সাথে যে পূর্বে অনেক মাইন্ড গেম খেলেছেন, অনেক ইগো দেখিয়েছেন, অনেক কন্ট্রোল করেছেন, কম্পিটিটর হিসেবে তোমাকে দেখেছেন, কম্পিটিশন করেছেন, যে এত কিছু যে কাজগুলো বাজে কাজগুলো করেছেন উনি, সেখান থেকেই তো উনি চাইছে, তাই জন্যই তো ওই যে দ্য হ্যাংম্যান রিভার্স, তার তো অ্যাওয়াকেনিং হচ্ছে, এবং সেই জন্য তো সেখান থেকেই তো সব কিছু মিটিয়ে নিতে চান, কারণ তোমাকে যে উনি ভালোবেসে ফেলেছেন, তোমাকে যে উনি কোথাও চুজ করে ফেলেছেন বন্ধুরা, এবং সেই সম্পর্কটা সে যদি আউটসাইডারও হয়ে থাকে, তাকে যদি আউটসাইডার হিসেবে তাকে মানে কি বলবো, তোমরা মানে ডিল করছো, ঠিক আছে, আউটসাইডার হিসেবে ডিল করছো, তবুও তো তিনি তোমাকে তো গিভ আপ করবেন না, এই সম্পর্ক থেকে তিনি গিভ আপ করবেন না, এটা উনি ডিসাইড করেই ফেলেছেন, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, ওকে, বোঝাতে পারলাম। এবং নেক্সট কার্ড এসে দেখো, অর্ডিনারিজ মানে খুব সাধারণ, হয়তো তোমরা খুবই সাধারণ, খুবই গ্রাউন্ডেড একটা পার্সন, খুবই সাধারণ এবং খুবই একটা গ্রাউন্ডেড পার্সন, এবং কোথাও জানো তোমাদের কাছ থেকে একটা আনকন্ডিশনাল লাভ ফিল করেন, খুব মানে তোমাদেরকে উনি খুব সাধারণ, সিম্পল, খুব গ্রাউন্ডেড একটা পার্সন মনে করেন, এবং তোমাদের কাছ থেকে যে খুব আনকন্ডিশনাল লাভ ফিল করেন। এস অফ কাপস, কোথাও ডিভাইন গাইডেড এটা লাভ, ডিভাইন গাইডেড যে এটা ভালোবাসা, উনি এটা ফিল করেন, তাই জন্যই তো ওনার মনে হয়েছে উই আর দ্য ওয়ার্ল্ড। ওনার যে অ্যাওয়াকেনিং হচ্ছে, উনি যে পূর্বে তোমার সাথে যা কিছু করেছেন 5 অফ সোর্সি এনার্জিতে ছিল, সেখান থেকে কোথাও বেরিয়ে এসে সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন। আচ্ছা, আমার আরেকটাও চ্যানেল হলো, উনি অতীতে 5 অফ সোর্সি এনার্জিতে ছিলেন, ওইরকম কাজকর্ম করেছেন, আউটসাইডার, সেখান থেকে তিনি বেরিয়ে আসছেন, কারণ তার অ্যাওয়াকেনিং হচ্ছে, তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ওই এনার্জি থেকে উনি বেরিয়ে আসবেন, এবং এই সম্পর্কটা থেকে তিনি তো গিভ আপ তো করবেনই না, তোমাদের সাথে সমস্ত কিছু কম্প্রোমাইজ করে নেবেন, মিটমাট করে নেবেন, এবং তোমাদেরকে যে কোথাও চুজ করে নিয়েছেন, ভালোবেসে ফেলেছেন, সম্পর্কটা দেখাচ্ছে, এখানেও দেখাচ্ছে ডিভাইন গাইডেড, ওকে, বুঝতে পেরেছো বন্ধুরা? এবং তোমাদেরকে যে খুব সাধারণ এবং খুব গ্রাউন্ডেড পার্সন মনে করছেন,
এবং একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভ ফিল করছেন উনি। আনকন্ডিশনাল ডিভাইন লাভ, এই ভালোবাসাটার মধ্যে কোথাও ডিভাইন গাইডেড। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? লাস্ট কার্ড দেখো, পেশেন্স। উনি ধৈর্য ধরে বসে আছেন, পেশেন্স, ধৈর্য ধরে বসে আছেন যে উনি একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন। উনি একটা সাইকেলকে এন্ড করতে চাইছেন এবং তোমাদের সাথে এস অফ কাপস, নিউ স্টার্ট, আনকন্ডিশনালি নিউ স্টার্ট করতে চাইছেন। কারণ ওনার অ্যাওয়াকেনিং চলছে, অ্যাওয়াকেনিং চলছে। এই সম্পর্কটা উনি বুঝতে পারছেন কোথাও ডিভাইন গাইডেড। উনি একটা সাইকেলকে এন্ড করবেন বন্ধুরা, এবং নিউ একটা সাইকেল উনি শুরু করবেন। কারণ উনি পূর্বে 5 অফ সোর্সে এনার্জিতেই ছিলেন। এই সম্পর্কটাকে উনি কি করেছিলেন? 5 অফ সোর্স, যেখানে ইগো দেখিয়েছেন, কম্পিটিশন করেছেন, কন্ট্রোলিং নেচার, কন্ট্রোল করার একটা মানে সবসময় একটা ঠিক আছে। তারপরে কম্পিটিশন একটা মনোভাব, ইগো, মাইন্ড গেম, এই যে কাজগুলো উনি করেছেন, সেই পুরো বিষয়টাকে উনি চেঞ্জ করতে চাইছেন। তিনি চেঞ্জ করতে চাইছেন একটা এই সাইকেলটাকে। এইভাবেই তোমাদের রোলার কোস্টার চলেছে দীর্ঘদিন রোলার কোস্টারের মতনই তোমাদের সম্পর্কটা চলেছে। কিন্তু আজকে কোথাও উনি এটা শেষ করতে চাইছেন। এই সাইকেলটাকে শেষ করে একটা নিউ স্টার্ট, যেখানে আনকন্ডিশনালি একটা লাভ, এস অফ কাপস। কারণ এটা ডিভাইন দ্বারা গাইডেড একটা সম্পর্ক। কারণ ওনার অ্যাওয়াকেনিং হয়েছে, অ্যাওয়াকেনিং চলছে বন্ধুরা। কারণ তোমার অ্যাওয়াকেনিং কমপ্লিট। দ্য লাভার্সে দেখো, মেয়েটার পাশে যে দেখো একটা কুণ্ডলি পাকানো সাপ রয়েছে গ্রিন কালারের, দেখতে পাচ্ছ কিনা আমি দেখাতে পাচ্ছি। একটা কুণ্ডলি পাকানো দেখো সাপ রয়েছে গাছের মধ্যে দিয়ে গ্রিন কালারে। তো আমার যারা ফেমিনাইন আছো, তাদের কিন্তু অবশ্যই অ্যাওয়াকেনিং কমপ্লিট। আর অবশ্যই তোমার মনের মানুষ, তবুও এটা জেন্ডার বেসিস নয়, এটা এনার্জি বেসিস, তো তোমরা বুঝতেই পারবে। তবে ফেমিনাইন পার্সনদের আগে অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়, ওকে। তারপরে মাস্কুলাইনদের অ্যাওয়াকেনিং স্টার্ট হয়। যখনই ওদের অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে, দেন ওরা একটা আনকন্ডিশনাল ডিভাইন লাভকে ফিল করবে, যে এই ভালোবাসাটার মধ্যে কোথাও একটা ডিফারেন্ট আছে, যে এরকমটা মানে অন্য কোনো মানে যেখানে ডিভাইন দ্বারা গাইডেড কোনো ভালোবাসার সম্পর্ক, সেখানে তো একটা অন্যরকম ফিল হবেই বন্ধুরা। আনকন্ডিশনাল একটা ডিভাইন গাইডেড একটা সম্পর্ক, এটা তো অন্যরকম হওয়াটাই উচিত। তো তিনি ওই একটা সাইকেলকে পেশেন্স, উনি ধৈর্য ধরে আছেন এবং একটা সাইকেলকে উনি এন্ড করবে এবং তোমাদের দিকে একটা নতুন সাইকেল স্টার্ট করবেন, বা নতুনভাবে আনকন্ডিশনাল সম্পর্ক নতুনভাবে স্টার্ট করবেন, ওকে। কারণ এখানে আমি আরও একটু যেটা বুঝতে পারছি, যে ওনার জীবনে 2টো পার্সন আছে, যেখান থেকে উনি ওই সাইকেলটাকে শেষ করে তোমাদের দিকে একটা নিউ স্টার্ট করতে চাইছেন। বা এটা একটা হতে পারে, কারণ লাভার্স কার্ড চুজিং এনার্জিকে বোঝাচ্ছে, বা আরেকটা হতে পারে যে পূর্বে তোমাদের সাথে যা কিছু ঘটনা ঘটিয়েছিল 5 অফ সোর্সে এনার্জিতে, সেগুলো তিনি এন্ড করতে চাইছেন। ওই সাইকেলটাকে উনি এন্ড করে তোমাদের সাথে নতুন সাইকেল শুরু করতে চাইছেন। এস অফ কাপস, নতুনভাবে আনকন্ডিশনালি একটা ভালোবাসা দিয়ে স্টার্ট করতে চাইছেন, ওকে। কারণ তোমার মানুষটার তো অ্যাওয়াকেনিং চলছে, তো কোথাও তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ঠিক আছে বন্ধুরা। অ্যাওয়াকেনিং তো চললে তার ক্রাউন চক্র ওপেন হয়, ক্ল্যারিটি পান, ক্ল্যারিটি সম্পর্কের মধ্যে একটা ক্ল্যারিটি পান, যে তোমরা কতটা গ্রাউন্ডেড, তোমরা কতটা অর্ডিনারি এবং গ্রাউন্ডেড। উনি হয়তো মানে
অনেক কিছু ভেবেছিলেন যে বিশাল স্ট্যাটাস বা বিশাল কিছু অমুক তুমি হ্যানতেন, নিজেকে একটা আউটসাইডারও মনে করতেন। ঠিক আছে, তোমাদের হয়তো মানে তিনি ওই জন্যই তো কম্পিটিশন করতেন, 5 অফ সোর্স এনার্জি, কম্পিটিশন করতেন। তো সেই এনার্জিগুলো তো কোথাও রিমুভ হয়ে যাচ্ছে, তার অ্যাওয়াকেনিং চলছে, তার এক্সপিরিয়েন্স হচ্ছে, কোথাও ডিভাইন দ্বারা তার অ্যাওয়াকেনিং চলছে, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, ক্ল্যারিটি পাচ্ছেন। তো অবশ্যই তিনি আনকন্ডিশনাল একটা লাভ ফিল করছেন এবং তোমাদের সাথে একটা নিউ স্টার্ট করবেনই, কারণ তিনি এই সমস্ত এনার্জিগুলোকে একদম, যেটা রোলার কোস্টারের মতন ঘুরছিল মানে একই চলছিল দীর্ঘদিন ধরে, সেটাকে তিনি এন্ড করে নিউভাবে নতুনভাবে স্টার্ট করতে চাইছেন। ওকে, বোঝাতে পারলাম? চলো তাহলে ওভারঅল নাইট ফিলিংস আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের আজকে রিডিংয়ে তুলে ধরলাম। তো তোমাদের কেমন লাগলো এই রিডিং, ওভারঅল নাইট ফিলিংসের রিডিং, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমরা যদি আরেকটাও অ্যানাউন্সমেন্ট আছে, তোমরা যদি পার্সোনাল রিডিং পেতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবে। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবে। তোমরা যদি কেউ ট্যারোটও শিখতে চাও তাহলে আমি ট্যারোটও শেখাই, সেখানেও তোমরা যোগাযোগ করে নিতে পারো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করে নেবে। ওকে বন্ধুরা, তাহলে আজকে আমি রিডিং শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, পজিটিভিটিটাকে ক্লেম করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও। আর আগামীকাল আবারও চলে আসবো অ্যাঞ্জেলের বার্তা নিয়ে বা ইউনিভার্সের বার্তা নিয়ে, ঠিক আছে? আর আমার এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল। আমার আরেকটি চ্যানেল আছে শিব শক্তি লাভ ট্যারোট 1111। ওকে বন্ধুরা, চলো তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। কালকে আবারও চলে আসবো অ্যাঞ্জেলের বার্তা নিয়ে সকাল সকাল, ঠিক আছে? আর পজিটিভিটিটাকে ক্লেম করে নাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা। তাহলে এই পর্যন্তই রাখছি, টাটা।